লাভার তরফ থেকে যখন এই বাক্সটা আমার কাছে পৌঁছলো একটু চমকেই উঠেছিলাম। বাক্সের সামনে একটা গরিলার ছবি, কি না কি আছে। যাই হোক, বাক্সটা যখন খুললাম তখন একটু চমকেই গেলাম। এই দেখুন কি ধরনের একটা ডিজাইন করে লাভা এই তাদের স্মার্ট ওয়াচটা আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে লাভার তরফ থেকে প্রথম স্মার্ট ওয়াচ, লাভা প্রো ওয়াচ জেড। লাভা যখন স্মার্ট ওয়াচটা পাঠিয়ে দিয়েছে, আমরা আনবক্সিং তো করবোই, কিন্তু তার সঙ্গে এটাও দেখতে হবে লাভা এখানে গরিলার ছবিটা চিপকে দিয়েছে কেন। হ্যাঁ, প্রথমে যখন আনবক্সিং করতে গেলাম তখনই চমকে উঠলাম, বেশ প্রিমিয়াম প্যাকেজিং। এর সঙ্গে সঙ্গে বক্সে বেশ কিছু কাস্টমাইজ স্টিকার দেওয়া হয়েছে আর ম্যাগনেটিক চার্জার দেওয়া হয়েছে এটাকে চার্জ করার জন্য। যাই হোক, আমরা এই সমস্ত দেখে একেবারেই সময় নষ্ট করবো না, আমরা সরাসরি স্মার্ট ওয়াচটা দেখে নেবো। আর আপনারা সরাসরি সাবস্ক্রাইব বাটনটা দেখে রাখুন, পরবর্তীতে কাজে আসবে। আর হ্যাঁ, ঘন্টা অন করতে ভুলবেন না, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে রাখবেন। যাই হোক, স্মার্ট ওয়াচটায় প্রথমেই যেটা নজরে আসবে সেটা হচ্ছে এখানে রাউন্ড শেপের একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, আর ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, যথেষ্ট শার্প। আর এখানে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে, একটা অ্যানালগ একটা ডিজিটাল। তবে এখানে একটা ক্যাচ আছে, এর যে অলওয়েজ অন ডিসপ্লেটা সেটা আপ টু 30 মিনিট কাজ করে, তারপরে অটোমেটিক্যালি অফ হয়ে যায়। তারপরে যখনই আপনি হাতটা ঘোরাবেন তখন আবার এটা অন হয়ে যাবে, আবার 30 মিনিট এটা অন থাকবে। যাই হোক, এই সুবিধার জন্য ব্যাটারি ড্রেন কিন্তু কম হচ্ছে বস। এর সঙ্গে সঙ্গে 600 নিটসের যে পিক ব্রাইটনেসটা রয়েছে, ডাইরেক্ট সানলাইটেও আপনার এই স্মার্ট ওয়াচ ইউজ করতে কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়াও আরেকটা জিনিস উল্লেখ না করলেই হয়, ডিসপ্লেটা যথেষ্ট শার্প। ডিসপ্লের বেজেল এবং চেইন যেটা রয়েছে সেটা কিন্তু একদম সিমেট্রিক্যাল, মনেই হচ্ছে একটা দামি স্মার্ট ওয়াচ। দামের কথা যখন চলে এলো, বলেই দিই এই স্মার্ট ওয়াচটা দুটো ভ্যারিয়েন্টে লঞ্চ হচ্ছে, একটা মেটাল স্ট্র্যাপ দিয়ে সেটার দাম 3000 রুপি, আর যেটা বেল্টের স্ট্র্যাপ রয়েছে সেটার দাম 2599 রুপি। স্মার্ট ওয়াচের বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে প্রথমেই যখন বেল্ট নিয়ে কথা বললাম, বেল্টটা যথেষ্ট সফট ছিল, ওপরের দিকে যে টেক্সচার, হাতে অনেকক্ষণ পরে থাকলেও আনইজি ফিল হচ্ছে না, বেশ কমফোর্টেবল একটা ডিজাইন। আর সঙ্গে সঙ্গে এই স্মার্ট ওয়াচটা বেশ শক্তপোক্ত। প্রথমত এখানে IP68 রেটিং রয়েছে, অর্থাৎ জলে ছিটে ফোটা নয়, আপনি প্রপারলি সুইমিং পুলে এটা পরে সাঁতার কাটতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মেটাল ফ্রেম, আর এখানে দুটো বাটন রয়েছে, নিচেরটা একদম স্পোর্টস মোড অ্যাক্টিভেট করার জন্য, আর উপরের যে বাটনটা সেটা বিভিন্ন ধরনের অপশন রয়েছে। যাই হোক, 1.43 ইঞ্চির এই ডিসপ্লেটা আপনার হাতের সাথে যথেষ্ট মানানসই হয়ে যাবে। তা আপনার রিস্ট একটু মোটা হোক বা আমার মতো রোগা পাতলা হলেও এটা যথেষ্ট দেখতে সুন্দর লাগবে, এটা মানতেই হয়। আর একটা স্মার্ট ওয়াচের কাস্টমাইজেশনের সব থেকে বড় জিনিস কোনটা বলুন তো? হ্যাঁ, এখানে ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে, আর এখানে প্রো ওয়াচ বলে অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের ভেতরে ভরে ভরে ওয়াচ ফেসের সাপোর্ট পাবে। 110টা ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে। তবে হ্যাঁ, কিছু বোরিং ওয়াচ ফেস থাকবেই, তার সত্ত্বেও বেশ কিছু ইন্টারেস্টিং ওয়াচ ফেসও আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়াও এর যে অ্যাপ্লিকেশনটা, কানেকশানে কোনো রকম প্রবলেম নেই, ব্লুটুথ 5.2 সাপোর্ট রয়েছে, অযথা কোনো কানেক্টিভিটির ইস্যু কিন্তু আমি পাইনি। আর এখানে রিয়েল টেকের চিপসেট ব্যবহার করা হয়েছে, ফলে এখানে যে 60 হার্টজের রিফ্রেশ রেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এর ইউআই এ প্রপারলি স্মুথভাবে কাজ করছে। আপনি যখন এক অপশন থেকে আরেক অপশনে যাবেন, সোয়াইপ আপ ডাউন করবেন, এই যে স্মুথনেসটা সেটাই রিয়েল টেক চিপের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। যাই হোক, এখানে প্রয়োজনীয় সমস্ত ফিচার দেওয়া আছে। প্রথমত এখানে ব্লুটুথ কলিং এর সাপোর্ট রয়েছে, আর কল কোয়ালিটি যথেষ্ট ভালো, ইনডোরে থাকলে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আউটডোরে নয়েজি কন্ডিশনে থাকলে একটু অসুবিধা হতে পারে। এর সঙ্গে এখানে কল হিস্ট্রির সাপোর্ট দেওয়া হয়েছে। তাছাড়াও আপনার হোয়াটসঅ্যাপ বলুন, ইনস্টাগ্রামে কোনো যদি নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনও আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। কুইক রিপ্লাইয়ের অপশান রয়েছে। এই সমস্ত কিছু ছেড়ে দিলাম, এখানে 110টা স্পোর্টস অ্যাক্টিভিটি আপনি ট্র্যাক করতে পারবেন। তাছাড়াও এখানে কতটা স্ট্রেসে আছেন, রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে কিনা, মানে স্লিপ মনিটরিং, এই সমস্ত ফিচার রয়েছে। আর হার্ট রেট সেন্সার আর SpO2 এটা প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই এখন থাকে, সেইটা নিয়ে কথা বলার দরকার নেই। তবে হ্যাঁ, এটা বলে দিই, এটা রাফ সারফেসে কোনো রকম কাউন্ট নিচ্ছে না, অর্থাৎ আপনাকে হাতে পড়তে হবে, একটু রিলাই করা যায়। তবে হ্যাঁ, সবসময় মেডিকেল ইকুইপমেন্টের ওপরেই রিলাই করা ভালো। যাই হোক, এই স্মার্ট ওয়াচ নিয়ে আর বেশি কথা বাড়ানোর জায়গা নেই। আর একটা জিনিস আমার ভালো লেগেছে, এখানে 4টে ইনবিল্ট গেম রয়েছে, অর্থাৎ সময় কাটানোর জন্য এই গেমগুলো কাজে দেবে। এছাড়াও ক্যালকুলেটার, অ্যালার্ম সেট, এই সমস্ত কিছু করতে পারবেন। তবে হ্যাঁ, যেহেতু একদম নতুন স্মার্ট ওয়াচ, এর অ্যাপ্লিকেশনে বেশ কিছু অপশান কিন্তু এখনও পর্যন্ত অ্যাভেলেবেল নেই, অর্থাৎ ড্রিঙ্ক ওয়াটার রিমাইন্ডার, অর্থাৎ আপনার 1 ঘন্টা অন্তর জল খেতে বলবে, এই ধরনের কিছু রিমাইন্ডার কিন্তু এখানে এখনও মিসিং রয়েছে, যেগুলো হয়তো পরবর্তীতে লাভা অবশ্যই তার সেকেন্ড ওয়াচে ইমপ্লিমেন্ট করবে। আর আপনি আপনার হাত দিয়ে এখনই সাবস্ক্রাইব বাটনটা ইমপ্লিমেন্ট করে যান, কারণ এই ধরনের রিভিউ সবার আগে আমরাই আনতে পারি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।